এরপরে তানজিনা আপনি লিখেছেন, ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম। যেহেতু একটা চেয়েছেন, আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দাড়ি টুপির কারণে, হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে, এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন, কিভাবে সম্ভব? আমি প্রায় বলি ৩.৫ লক্ষ মসজিদ এদেশে ২০১০ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল, সেটা এখন হয়তো ৪ লক্ষে পৌঁছেছে, উপনীত হয়েছে। ৪ লক্ষ মসজিদে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে যদি 150 করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে, সম্ভবত 6 কোটি মানুষ হয়। তাদের পরিবারের সদস্য আছে, সেটা না হয় বাদই দিলাম। এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগণ। 6 কোটি মানুষকে, একেবারে কমের পক্ষে 4 কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন ওলামা একরাম, ইমাম সাহেবরা। তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন, তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন, তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন, দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে, তাদের ইমামরা তাদের দেশকে অন করে, দেশ তাদেরকে অন করে, এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয়। তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে, সেখানে তারা জুমার নামাজের ইমামতি করে। পুত্রাজায়ায় আমি নিজে গিয়েছি, তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ। মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করেন। কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী, তার মেয়ে মসজিদে কোরআন হিফজ শেষ করেছেন, সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন, উপভোগ করছেন। কই, তারা তো পিছিয়ে থাকেনি। আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি? যারা এটা মনে করছেন তারা বিগত 50 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? 50 বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর করেছেন, তাতে দেশ কোথায় এগিয়ে গেছে? এর বিপরীতে আমি বলতে চাই, যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন, এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে, তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমো, আপনি লিখেছেন, কি ধরনের হাসি ঠাট্টা জায়েজ? অনেকে কথা বলার সময় যে গালি দেয়, বাজে শব্দ ব্যবহার করে, এগুলোতে করণীয় কি? দেখুন, কোনোভাবে একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার, বিনোদন করার, কৌতুক করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি যে এগুলো হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন। একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে, তারই কোনো একজন ফ্রেন্ড, দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে, সে পড়ে গেছে, আর হা হা করে সবাই হাসছে। আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশ এনজয় করি, তাই না? আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে। এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না। মানুষ ফান করবে, আনন্দ করবে, কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে, একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে, একটা পাখিকে, একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে, এটা তো কখনো গ্রহণযোগ্য হতে, এটা কোনো সভ্যতা হতে পারে না। আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয়, এখনো কোনো কোনো অঞ্চলে আছে, আপনারা জানেন, ষাঁড়ের লড়াই হয়। ষাঁড়ের লড়াইয়ে যে নির্মমতা হয়, যে করুণ দৃশ্যের অবতারণা হয়, এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না, বাট সেটাকে আমরা অনেকে বেশ এনজয় করছি। তো এরকম অনেক খেলাধুলা আছে, অনেক বিনোদন আছে, যেগুলোতে আমরা শরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন, কৌতুক করতেন। তিনি একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ওঁট দিবেন আপনি, আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি একটা ওঁটের বাচ্চা দেব। লোকটা বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে চড়ার জন্য ওঁট চেয়েছি, আপনি বাচ্চা দিবেন, বাচ্চা ওঁটে কি চড়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওঁটে তুমি চড়বা সেই ওঁট তো কোনো না কোনো ওঁটের বাচ্চা, আমি সেটা মিন করেছি। আরেকজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন, ইয়া জাল উজনাইন, এই যে 2 কান আছেন আপনার, আপনি আসেন, হে 2 কানওয়ালা। তো এটা রসিকতা করলেন, ওনার কান তো আসলেই 2টা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন, কিন্তু